বিকালে চা কিংবা কফির সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা কাটলেটের রেসিপি। আর আজকের এই কাটলেটটা তৈরি করব ফুলকপি দিয়ে। ফুলকপি কাটলেট বানানোর জন্য আমি এখানে কিছু ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে সিদ্ধ করব। তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন। এখন জলটা ফুটে গেছে, এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে জলটা ঝরিয়ে আমি এটাকে রেখে দেবো। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর রসুন থেঁতো করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ কুচানো। চিংড়ি মাছগুলো বড় বড় সাইজের ছিল, আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে সিদ্ধ করে যে ফুলকপিগুলো রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। আর নুন দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতো দিতে হবে। নুন হলুদটাকে দিয়ে ফুলকপিটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে এটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ম্যাশ করেও দিতে পারেন। এখন এই সিদ্ধ করে যে আলুটাকে রেখেছিলাম গ্রেটারে ঘষে, সেই আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে কপিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এর মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর ভাজা মশলা আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে এখন ফুলকপি আলুটার সঙ্গে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও দিয়ে একটু মিশিয়ে দেব। এখন এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। পুরটাকে আমি নামিয়ে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে, অন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লোর। আমি এখানে চা চামচে 3 চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। গোলমরিচের গুঁড়োটা দিয়ে কর্নফ্লোরটার সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, এরকম ঘন করে গুলিয়ে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি কিছু বিস্কুটের গুঁড়ো। এখন যে ফুলকপি আলুর যে মিশ্রণটা ছিল এর মধ্যে থেকে কিছুটা করে নিয়ে হাতে করে একটু এরকমভাবে চ্যাপটা করে করে নিয়ে একটু চৌকো শেপে দিয়ে নিচ্ছি। আরও কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে এরকমভাবে তৈরি করে নেব। প্রথমে সবগুলো কাটলেট তৈরি করে নেব। আমি এই কাটলেটটাকে যে মিশ্রণটা নিয়েছি এটার মধ্যে প্রথমে এটা একটু নরম ছিল, আমি 2 চা চামচ এর মধ্যে ব্রেড ক্রাম্ব দিয়ে মেখে নিয়েছি। নিয়ে তারপরে কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যখন তৈরি করবেন, যদি মনে হয় যে মিশ্রণটা খুব বেশি মানে নরম আছে, তৈরি করা যাচ্ছে না, সেক্ষেত্রে 2 চামচ মতো 1 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে মেখে নিয়ে তারপরে তৈরি করবেন। এবারে একটা করে কাটলেট নিয়ে প্রথমে কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে নিলাম, তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। আরও একবার ফের কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে নিয়ে ফের বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা কাটলেটকে ডবল কোট করে নিতে হবে। আমি এটা বিস্কুটের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের মধ্যেও কোট করে নিতে পারেন। একটা কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে আরও একটা তৈরি করে নিচ্ছি। সবগুলো কাটলেট প্রথমে আগে তৈরি করে নেব।
বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আগে সবগুলো কাটলেট এইভাবে তৈরি করে নেব। আমাদের চ্যানেলে এরকম আরও অনেক স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, আপনারা বানাতে চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন। সবগুলো কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। এখন এবারে একে একে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাটলেটগুলোকে ভাজতে হবে। হাইতে করে রাখলে কাটলেটগুলো প্রথমে পুড়ে যেতে পারে, আর লোতে করে রাখলে কাটলেটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে কাটলেটগুলোকে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দুটো সাইড এরকমই গোল্ডেন কালার করে ভেজে নেব। এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। এখন এই ফুলকপির মৌসুমে এইরকম ফুলকপির কাটলেট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয় এই ফুলকপির কাটলেটটা। এই ফুলকপির কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে ভাজা করে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম ফুলকপির কাটলেট। আর এই ফুলকপির কাটলেটটা সসের সঙ্গে, চা কিংবা কফির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।